মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা। আমার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এই যে সকাল সকাল হয়ে গিয়েছে রেডি, দেখছো কেন বলো তো? আমি এখন বাড়ি যাব, কারণ কারখানায় ঠাকুর আছে, তো কিছু জোগাড়জাটি করতে হবে, কিছু কাজ রয়েছে। আর আজকে রয়েছে ফিস্ট, যে কারণে বাজার আসে করবে আমার হাজব্যান্ড। তো এই কারণে আমি চলে যাচ্ছি। আর এদিকে আমার মেয়ে সবেমাত্র ব্রাশ করছে, এই যে উঠেছে। আর আমাদের চা খাওয়া হয়ে গেছে। ও আমার বোনের সঙ্গে যাবে। আমার বোন এখনও মানে এই সবেমাত্র উঠলো, এবার চাটা খাবে, ও চলে যাবে, ও থাকবে না। তো এই হচ্ছে, তো চলো চলে যাই। আর এই দেখো আমার মা কত তাড়াতাড়ি উঠে কাজ করছে। কই তো যাবো কই? এই যে আমার বোনও রেডি হচ্ছে, ও চলে যাবে। না না, একেবারেই কষ্ট নেই, আমার বাপিরাও যাবে, ঠিক আছে। তো চলো বেরিয়ে যাই। ও মা, তো যাও নিচে গেল। না না, তাহলে মিমির সঙ্গে আয়া। ও আবি, তাহলে তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ, তো এই যে আমরা বেরিয়ে পড়লাম। এটা একদম সামনেই হেলথ সেন্টার, দেখছো? এটা হেলথ সেন্টার, আর এই যে এইটা ক্লাব। আর একদম রোডের ধারে বাড়ি আমাদের। এই যে চলে এলাম, মেন রোড এটা, ফলতার। তো চলো যাই। বারবার করে ফোন করছে আবার কারখানা থেকে। সকাল সকাল বাপের বাড়ি থেকে যেতে কার ভাই ভালো লাগে বলো? কিন্তু আমার তো আজকে কিছু করার ছিল না, যেতেই হবে। আর এই যে যাওয়ার পথে দেখতেই পেলে আমাদের এখানেও বেশ কয়েকটা বিশ্বকর্মা ঠাকুর উঠেছিল, তো তোমাদেরকে একটু দেখালাম। আর জানো তো বন্ধুরা, আমার বাড়ি থেকে আমার স্কুল একদমই কাছাকাছি, খুব বেশি ডিস্টেন্স নয়। এই যে দেখতে পাচ্ছ, এই স্কুলটা থেকে আমি হাই সেকেন্ডারি পাশ করি। আর পাশে যেটা এই সাদা মতো যে স্কুলটা দেখতে পেলে, এটা হচ্ছে আমার গার্লস স্কুল। এখান থেকে আমি মাধ্যমিক পরীক্ষাটা দিই। এরই মধ্যে কিন্তু আমি চলে এসেছিলাম বাড়িতে। তোমরা ভাবছো আর কি যে আমি লাল কুর্তি পরেছিলাম, আবার নীল কী করে হয়ে গেল। তা যাই হোক, আমি এসে এদিকে স্নান টান করে কিছু বাসি কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়ে, আর এদিকে আমার হাজব্যান্ডের সঙ্গে বেরিয়েছিলাম একটু ব্যাংকে। একটু কাজ ছিল যে কারণে গিয়েছিলাম। আর এই যে দেখো, যাওয়ার রাস্তায় দেখেছো কেমন জল হয়ে গেছে? কতদিন আগে বৃষ্টি, কিন্তু এখনও জল মানে শুকনো হয়নি, রাস্তায় এতটাই জল। দেখো, স্বামী স্ত্রীর সম্পর্ক তো এমনটাই হয় বলো। আমার হাজব্যান্ড কিন্তু যেখানেই যায় আমাকে সঙ্গে করে নিয়ে যায়। ও মানে বলে কি যে তুমি কোথাও না গেলে বা আমার সঙ্গে না গেলে আমার ভালো লাগে না। এবার সব জায়গায় হয়তো যাওয়া হয় না, তবুও ও যেখানেই যায় কিন্তু আমাকে নিয়ে যায়। ও বলে কি তুমি এগুলো শেখো, তোমারও শেখা দরকার, যে কারণে ও আমাকে নিয়ে গিয়েছিল। দেখো বন্ধু, মাথার উপরে যদি কেউ থাকে, তোমার একটা কাজ দেখবে, তখন সেই কাজটা তোমার মানে অতটা করার আগ্রহ কিন্তু আসে না। কিন্তু মানুষটা যখন থাকে না, তখন কিন্তু কিভাবে শিখে যাও তুমি নিজেও জানবে না, বুঝতেই পারবে না যে তুমি কাজটা শিখে গেছো। আর এই যে আজকে বললাম না আমাদের কারখানায় রয়েছে ফিস্ট, এই যে দেখো চিকেনের লাল লাল ঝোল, আর হয়েছিল আলু ভাজা, আর হয়েছিল কি বলো তো, মুগের ডাল। এই যে দেখছো ধনেপাতা দিয়ে মুগের ডাল, আর এত টেস্টি হয়েছিল খাবারটা। আমাদের একটা কারখানার ভাই করেছিল, সে রান্না করে কিন্তু দারুণ। বন্ধুরা, এখন ঘড়িতে বাজতে যাচ্ছে 8টা, আর আমি এখন যাচ্ছি কারখানায়, কারণ আজকে ঠাকুর বিসর্জন হবে, এই কারণে যাচ্ছি। তো দেখতেই পেলে আমি গিয়েছিলাম ব্যাংকে, তো তারপর থেকে আর ভিডিওটা অন করা হয়নি। দেখতে পেলে আজকে কারখানায় ছিল ফিস্ট, তো সবাই মিলে খাওয়া দাওয়া হয়েছে। আমরা বাড়িতে খেয়েছি, মানে মেয়েরা আর ছেলেরা সবাই কারখানাতেই খেয়েছে। তো এই হচ্ছে, তো চলো তোমাদেরকেও দেখাবো সবটা কিভাবে বিসর্জন হয় না হয়। এই যে এদিকে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, আর আমার মারাও এসে গিয়েছিল, মানে দুপুরবেলা এসেছে আমার মা আসে। তো ঠাকুর বিসর্জন হবে, এই কারণে একটু আনন্দ মজা হবে, এই কারণে আমার বাপি মা সবাই এসেছে। চলো তোমাদেরকেও নিয়ে যাব। তো বন্ধুরা, আমাদের বিশ্বকর্মা পুজোর আকর্ষণীয়
সবথেকে কি জানো, এই যে বক্স, এই বক্সগুলো কিন্তু ভাড়ার বক্স নয় জানো তো, আমার একটা দেওরের। কতগুলো বক্স দেখেছো, আবার নামও দিয়ে দিয়েছে নস্কর সাউন্ড। তো যাই হোক, আমাদের এখানে শ্যামাকালী পুজোয়ও হয়, এই বক্সগুলোই বের করে। আর এই যে মেশিন দেখো, যার মানে মানে এরম সাউন্ড সিস্টেমের ব্যবসা, তার মনে হয় অত মানে মেশিন নেই। তো এর যা মেশিন, আর মানে কি বলবো বন্ধুরা, মানে এত শখ। তো আমার এই যে দেওরটা যাচ্ছে দেখতে পাচ্ছ, এই দেওরটারই। তো আমার মানে সানু খুশাশুড়ির ছেলে হয়। তো আমার সানু খুশাশুড়ি এতটাই ওকে বকাবকি করে, মানে কি মানে প্রচুর ওর বক্সের নেশা। তো ও সেগুলো করেছে, আর আমাদেরও সেগুলো কাজে লেগে যায়। তো আমরা শ্যামাকালী পুজোতে এই বক্সেই একটু আনন্দ ফুর্তি করে থাকি। আর মানে এত ভালো সাউন্ড এই বক্সগুলোর, মানে না শুনলে তোমরা তো বিশ্বাসই করবে না। তো এরই মধ্যে দেখো আমাদের ঠাকুর নামানো শুরু হয়ে গিয়েছে। তো দেখো, ঠাকুর বিসর্জনের সময় এসে গেলে সত্যি মনটা কেমন ভার হয়ে যায়। সব মানে কারখানার ছেলেরা যেমন আনন্দ ফুর্তি করছে, তারই মধ্যে কিন্তু ওদের একটা মানে দুঃখ রয়েছে, যে এতদিন আনন্দ করলাম, ওরা কিন্তু অনেক দিন থেকে মানে আনন্দটা করে সারা বছর, মানে এই দিনটার অপেক্ষায় থাকে যে কবে বিশ্বকর্মা পূজা হবে, একটু আনন্দ করব। এই যে দেখো, ওরা কিন্তু ভীষণ ভীষণ মজা করে এই কটা দিন। তো আমরাও মানে ওদের সঙ্গে আমরাও একটু মানে মজা করার চেষ্টা করি। আর ওই যে দেখতে পেলে ওই ঠাকুরটা, মানে আগে যেটা বের হলো, ওই ঠাকুরটা আমার শানু শ্বশুরদের। আর এই যে ঠাকুরটা এবারে বের হবে আর কি, এটা হচ্ছে আমাদের ঠাকুর। এই যে আমাদের কারখানা, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো বন্ধুরা, এর পরে কিন্তু বলবে না যে দিদিভাই তোমার কারখানা দেখাও, তোমার পুরনো বাড়িটা দেখাও। আমি কিন্তু তোমাদের রিকোয়েস্টে, বিশেষ করে আমার একটা ভাইয়ের রিকোয়েস্টে আমি কিন্তু সবটাই দেখিয়েছি। আমাদের কারখানা, আমাদের পুরনো বাড়ি, সবটাই দেখিয়েছি। তুমি ভাই আর মানে আমাকে আর রিকোয়েস্ট করবে না যে দিদিভাই তোমার কারখানাটা দেখাও। তো যাই হোক, বারবার তো এদিকে আসা হয় না, বলো আমি কি করে দেখাবো কারখানা। তো এই অনুষ্ঠানটা ছিল বলে আমি কয়েকদিন এলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে দেখো, এরই মধ্যে আমাদের ঠাকুরটা নামানো হয়ে গেল। আমাদের দুজনদের কারখানার দুটো ঠাকুর রয়েছে, আরও একটা ঠাকুর নিয়ে আসবে একটা কাকিমাদের। তো দেখো, সবটাই তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওটা একদমই স্কিপ করবে না, পরপর দেখতে থাকো। এই যে দেখো, একটা পুচকু মতো ঠাকুর দেখতে পাচ্ছ, কত সুন্দর, তিনটে মহারাজ বসে আছে দেখো। তো ঠাকুরদেরও হয়তো মনটা ভার যে চলে যেতে হবে, এত আনন্দ ফুর্তি, ঠিক আছে, আবার নেক্সট টাইম হবে অবশ্যই। আর এই যে এই দেখো, এরই মধ্যে আমরা হয়ে গেলাম মানে 5 জন হয়েছিলাম। এও মানে মেয়েদের যে কাজগুলো থাকে আর কি, সামনে যে হলুদ শাড়ি পরে যাচ্ছে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কি আমাদের বড় মা হয়, মানে আমার বড় জাস শাশুড়ি। তারপরেই রয়েছি আমি, আর তারপরে রয়েছে আমার ছোটো শাশুড়ি। আর এটা হচ্ছে কি আমাদের পাড়ার একটা কাকিমা সম্পর্কে হয়। আর এই যে এটা হচ্ছে আমার শাশুড়ি, সেটা না বললেই নয়, তোমরা আমার প্রায় ভিডিওতে দেখে থাকো। আর এই যে দেখো, যে রিচুয়ালসগুলো থাকে, তো সেগুলোই আমরা এদিকে করে নিচ্ছিলাম। তো বন্ধুরা, আমাদের কারখানার সামনে কিন্তু তেমন কোনো জায়গা নেই যে ঠাকুর বের করা হবে সেইখানে। এই যে ঠাকুরটা যেইখানে বের করা হয়েছে, পুরো কিন্তু রাস্তায়, মানে যখন মানুষজন যাচ্ছে একটু সাইড দেওয়া হচ্ছে আর কি। এইভাবেই প্রতি বছরেই আমরা মানে এইখানেই ঠাকুর বের করা হয়। আর এই যে দেখো, আমি এদিকে করছিলাম বরণ, মানে অতটা না ভালো পারলেও একটু চেষ্টা করি যাতে পরবর্তীকালে আরও ভালো হয়।
এই আর কি আমার শাশুড়ি মা আমার হাজবেন্ড মানে আমাকে প্রায় বলতো কি তুমি বরণ করো, তুমি বাড়ির বড় বউ, তুমি সব কিছু শেখো। তো যে কারণে ওনাদের মানে ইচ্ছায় আর কি আমি মানে করি আর কি বরণটা, অতটা ভালো না পারলেও চেষ্টাটা করি। চেষ্টা করলে মানুষ কী না পারে বলো। তবে কি বলো তো বন্ধুরা, বরণ করলে কিন্তু ভীষণই কষ্ট হয়। যেটা কষ্ট হয় বেশি কী বলো তো, আমার কোমরে ভীষণ পরিমাণে ব্যথা করে। তো তবুও ঠাকুরের আমার মানে ভালো লাগে রিচুয়ালসগুলো করতে, সব কিছুই মোটামুটি আমি শিখেছি। আমার এই যে বড় যা শাশুড়িটা দেখতে পাচ্ছ, ওনার দেখে দেখেই আমি মানে কিছুটা শিখেছি বলতে পারো। চলে আসো কেন? তোমরা দেখতেই পেলে আমার মেয়েও এদিকে কাশি বাজাচ্ছিল। তো ওর কয়েকটা দিন না বন্ধুরা কারখানাতেই খাওয়া দাওয়া করছে, আর মানে এখানেই বেশিরভাগটা সময় কাটাচ্ছে, শুধুমাত্র স্নান করছে আবার চলে আসছে। কারণ কারখানার মানে সব ভাইরা তো এখানে ছিল, কয়েকটা দিন শুধুমাত্র রাত্রেতে বাড়ি যেত। তো এই কারণে আমার মেয়েও কয়েকদিন মানে প্রচুর মজা করছে সবার সঙ্গে। আর আজকে এতটাই গরম ছিল না বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। আর আমার গলার অবস্থাও এত খারাপ, আমি যখন ভয়েস দিচ্ছি মানে বারবার তো কাশি হচ্ছে, মানে একদমই আমি ভয়েস দিতে পারছি না, বারবার জল খাচ্ছি। মানে এতটাই আমার শরীরটা খারাপ হয়ে গেছে কেন আমি বুঝতে পারছি না। মানে যখন থেকে আমি এসেছি বেড়াতে থেকে তারপরে থেকেই কিন্তু মানে সেই যা ঠান্ডা লেগেছে এখনও পর্যন্ত ঠিক হয়নি। এবারে আমার বর বারবার করে বলছে কি চলো ডাক্তারখানায় নিয়ে যাই, ওষুধ খাও। আমার না ওষুধ খেতে একদমই ভালো লাগে না, যে কারণে খাওয়া হচ্ছে না। একটু মানে যেগুলো ঘরোয়া টোটকা আর কি সেগুলোই করছি। আমার হাজব্যান্ড তো বারবার কেমন করছে। আর এদিকে আমার শাশুড়ি মা এসে কিছু বলে গেল যে এইভাবে করবে সবটা। তো দেখো প্রথম প্রথম করছি মানে কি ভুল আসে হবে আমার আর কি। তো সবাই মিলে আমাকে বলে দিচ্ছিল যে এইভাবে করো এইভাবে করো। তো যাই হোক আমি সেইভাবেই করছিলাম। আমি তো এর আগে মানে এর আগের বছর বরণ করেছিলাম, তো তার আগে আমি করিনি। এই 2 বছর হচ্ছে আর কি আমি বরণটা করছি। এবারে বেশ কয়েক বছর করতে করতে আমি অবশ্যই আমি শিখে যাব। আর এই যে দেখো আমি এদিকে জিজ্ঞাসা করছি কি বলো তো, যে পান পাতা নিয়ে বরণ করছি দুদিকে এবার ফেলে দেবো তো। তো মানে যেইটা আর কি করি আগের বছর করেছিলাম মনে আছে আর কি, তো সেটাই আমি বলছিলাম। আর এবছরে না বরণ ডালাটা আমাদের প্রথম করা হয়েছে জানো তো। এবার ঠাকুরমশাই মানে যে দাদু আমাদের পুজো করেছে বলছে কি বৌমা তুমি বরণ ডালাটা করলে, তুমি আগ করলে না, তো যাই হোক পরের বছরে করবো অবশ্যই। আর এই যে এদিকে বিদায়ের পালা চলে এসেছে, মিষ্টি খাইয়ে দিলাম, একটু জল খাইয়ে দিলাম, দিয়ে এবারে পান সেজেছিলাম, এই যে পানটা এবার হাতে দিয়ে দেব। আর পান খাবে, পান খেতে খেতে তো ঠাকুর যাবে বিদায়ের পথে। তো যাই হোক এটাই করছিলাম। এদিকে আমি কি বলো তো মুখ মোছাতে ভুলে গেছি, তো আবার মুখটা মুছিয়ে দিলাম। আমাকে সবাই মিলেই বলে দিচ্ছিল যে এই এই কর এই এই কর। ওই যে দেখো ওই কাকিমাটা বলে দিচ্ছে যে আগে আগে সন্দেশ দে, ঘটে পান দে। তো সেইভাবেই আমি করছিলাম। তো এদিকে আমার বড় যা শাশুড়ি নিচ্ছিল কনেকার চুলি, আর আমার হাজবেন্ড মানে কি বলবে সেটা বলে দিচ্ছিল। তো এই আর কি, তো এটা নাকি ছেলেদেরই দিতে হয়। তো যাই হোক সেটাই মানে দিয়ে দিল আমাদের ঠাকুরের এটা। এবারে হচ্ছে মানে আমার সানো শ্বশুর দিয়ে দেবে, যে মানে যেটা বলতে হয়, কি বলতে হয় আমার এখন মনে পড়ছে না, কি আগের বছর আসবে না কি একটা, বাবা কোথায় যাচ্ছ বাবা কোথায় যাচ্ছ, এইটা 3বার বলে তো চলে যেতে হয় আর কি। আর মানে পিছন দিকে তাকাতে নেই, এই কারণে কি রিচুয়ালস জানি না এটা। এই যে বড় শ্বশুরশাশুড়ি করে চলে গেল,
আর এই যে দেখতে পাচ্ছ পিছনের দিকে কিন্তু একদমই তাকাচ্ছে না। তো তারপরে যে সন্দেশগুলো ছিল ঠাকুরের দেওয়ার পরে সেই সন্দেশগুলো সবাইকে দিয়ে দিচ্ছিল ভাগ করে। দেখো বন্ধুরা, আগে আমরা যখন ছোটোবেলায় ছিলাম তো তখন ঠাকুরের হাতে সন্দেশ দিলেই কিন্তু আমরা কেড়ে কুড়ে খেয়ে নিতাম, যেটা আমার বড় ননদ বলছিল। সত্যিই তো আমরা ওরকম ছোটোবেলায় করতাম, কিন্তু এখন দেখো কেউই নেয় না। মানে সেই সব দিন যেন ধীরে ধীরে চলে যাচ্ছে। তো যাই হোক, এই যে দেখো কি করছে বলো তো, শুয়ে পড়ে গড় করছে। তো ওকে আবার ঘটের উপর যে সন্দেশ ছিল সেটা তুলে দিল যে তুই খা ভালো করে। তো ওর পিছনে কিন্তু সবাই লাগে, কিন্তু কেউ রাগ করে না, কেউ মানে রাগারাগি করে না, এই আর কি। কারখানায় ওরা মিলে মিশে কাজ করে। তো সেটাই আমি দেখলাম আর কি, কত পিছনে লাগছে কিন্তু কেউ রাগ করছে না, সবাই মিলে মিশে আনন্দ মজা করছে ওরা। অন্যান্য বর্ষণ্যা বন্ধুরা আরও মানুষজন থাকে, মানে আরও আমার শাশুড়ি খুড়শাশুড়িরা সবাই থাকে। তো এবছরে আর কেউ ছিল না, তো এই কজনই ছিল। তো এবছর একটু লোকজন কম ছিল, এই আর কি। আর আরও কারখানার সবাই ভাইরা তো এখন দেখতে পাচ্ছি না, ওরা কোথায় ছিল না জানি। তো অন্যান্য বছর আরও অনেকক্ষণ ধরে নাচ গান হয়, অনেক রাত পর্যন্ত মানে ওরা আনন্দ করে। তো এবছরে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আর কি, ওরা তেমন নাচানাচিও করেনি এবছরে, কেন জানি না। যাই হোক, এবার তাড়াতাড়ি ওরা বাড়ি চলে গিয়েছিল, এবার কয়েকটা দিন এখানে আছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে ওরা কেমন নাচ গান করছে, যে যেমন পারছে নাচছে গান করছে। তো এখানে যদি সেই গানটা মানে যেই গানে নাচছে ওরা দেওয়া যেত খুবই ভালো হতো, তোমরা বুঝতে পারতে যে ওরা কত মজা করছে। আর এই যে দেখো এদিকে আমার মেয়েকে নিয়েও নাচানাচি করছে, তো আমার হাজব্যান্ড বারবার দেখছে ওর দিকে যে না ফেলে দেয়। বিজয় ভাই কি বল আরেকবার বল, আরেকবার বল। বাবা বিশ্বকর্মা কি বাবা বিশ্বকর্মা কি আসছে বাজো একটু টেনে দাও। আমি একা নেবো আরো একাই বনবাসে যায় রে বনবাসে যায় ওই রাজা বনবাসে যায় রে বনবাসে যায় সোনার কবে এখানে ঘন্ট কালে কাটায় রে কালে কাটায় সোনার এই তো হাত ধর। চলো চলো, এই যেতে পারবে তো, পারবে। আসছে বছর আসছে বছর প্রতি বছর প্রতি বছর বাবা বিশ্বকর্মা মাইকে বাবা বিশ্বকর্মা মাইকে আসছে বছর বাবা ওদের ঠাউর কেউ ধরে না। তো এদিকে চলে এলাম ঠাকুর নিয়ে বিসর্জন করার জন্যে। একদমই পাশে একটা পুকুর রয়েছে আমাদের মাঠে। আমাদের বাড়ি থেকে যে মন্দিরটা তোমরা দেখতে পাও এইটাই সেই মন্দির, দুর্গা মন্দির। এখানে দুর্গা ঠাকুর, কালী ঠাকুর সবই মানে পুজো হয়। তোমরা দেখতেই পাবে, এবছর দুর্গা পুজোয় তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর ওই মন্দিরের পাশেই রয়েছে কিন্তু একটা অনেক বড় পুকুর।
তো সেইখানে আমরা চলে এসেছি ঠাকুর বিসর্জন করতে সবাই মিলে। এইখানে তেমন একটা আলো ছিল না, যে কারণে একটু অন্ধকার অন্ধকার আসছে। আর এই যে এমন জল চড়েছে না বন্ধুরা, পুরো এসে আমার ফোনে পড়েছে, পুরো ফোনটা একদম ভিজে গিয়েছিল। তো যাই হোক, এদিকে সব এবারে শান্তির জল দিয়ে দিচ্ছিল আমাদের। তো এরপরে ঠাকুর বিসর্জনের পরেই যেটা থাকে মিষ্টি মুখ। তো প্রতি বছরে আমাদের কিন্তু চিড়ে, বাতাসা, দই দিয়ে দই কর্মা করা হয়, কিন্তু কেউই খেতে চায় না, যে কারণে এবছরে একটু মিষ্টি নিয়ে আসা হয়েছিল, যেটা সবাইকে দিয়ে দেওয়া হচ্ছিল। মানে এই 2 বছরই আর কি এই ব্যবস্থাটা করা হয়েছে। তো আমাদের কারখানা ভাইদের রিকোয়েস্টে এটা করা হয়েছে। ওরা কেউই দই কর্মা খেতে চায় না জানো তো, এই কারণে তো ওদের কথা ভেবেই এগুলো করা হয়েছে, এই আর কি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।